21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবার কথা রয়েছে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হবে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, জানাবেন আমাদেরকে যে 21 অগস্ট গ্রেনেড হামলার মামলায় যেই তারেক রহমান সহ সব আসামিদের খালাসি রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে আপিল সেটি শুনানি হবার কথা রয়েছে, সেই শুনানি শুরু হয়েছে কিনা বা শুনানিও কোন পর্যায়ে রয়েছে? তানিয়া, সকাল 10টার কিছুক্ষণ আগেই কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ যে 49 জন যে আসামি, সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিলেন, সেই শুনানিতে আজকে তৃতীয় দিনের মতো শুনানিতে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাল মাহমুদ মাসুদ, তিনি শুনানি করেন। এবং যেহেতু পেপার বুক থেকে তারা বিভিন্ন আসামির পক্ষে নানা যুক্তিতর্ক তুলে ধরছেন, আসামিদের কী অভিযোগ এবং কবে নাগাদ তাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারের পর কবে তাদের আদালত উপস্থাপন করা হয়েছিল, রিমান্ডে কতদিন রাখা হয়েছিল, এসব নানা বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকের আসামির জন্য আলাদাভাবে সেই বিষয়গুলো পেপার বুক থেকে তুলে ধরেছেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মাহমুদ মাসুদ। এবং সেই সঙ্গে আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন শিশির মনির, এস এম শাহজাহান, তারাও সেই বিষয়ে নানা যুক্তিতর্ক তুলে ধরেছেন। এবং এই মুহূর্তে আপিল বিভাগের কার্যক্রম, সকালের যে কার্যক্রম শুরু হওয়ার পর যে বিরতি, সেই বিরতিটা এখন শুরু হয়েছে 11:30 থেকে, হয়তো বেলা 12টার দিকে আবার বসবে, পরে আবার শুনানি শুরু হবে। এবং জানেন যে তানিয়া, যে বেলা 1:30 পর্যন্ত আপিল বিভাগে শুনানি চলে। তো এখন পর্যন্ত যে সকাল 10টা থেকে এই 11:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টা এই মামলার শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষে এই শুনানিটা করেছেন। এবং সেখানে বিএনপির যারা আইনজীবী তারাও উপস্থিত ছিলেন, বা আসামি পক্ষের যে আইনজীবী এবং রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এস এম শাহজাহান, তিনিও উপস্থিত ছিলেন। তো এবং সবার উপস্থিতিতেই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগে আজকে তৃতীয় দিনের মতো শুনানি হলো। এবং এখন যেহেতু বিরতি হচ্ছে এবং বিরতির পর শুনানি শুরু হলে পুনরায় কিন্তু আমরা পরবর্তী সংবাদগুলিতে বলে দিচ্ছি। নিশ্চয়ই আমরা বিরতির পর যখন শুনানি আবারও শুরু হবে তখন সেই খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ সৈকত সাদিক।